আপনি কারো ভালো করতে চাইলেই কি ভালো করতে পারবেন? কক্ষনো না। আপনি যতই তাকে বোঝাতে যান, সে যদি বুঝতে না চায়, বোঝার জন্যে তৈরি না থাকে, তাহলে আপনার কথা কিন্তু কিছুতেই সে শুনবে না। বারবার একই কথা বলে আপনি কিন্তু ক্লান্ত হয়ে যাবেন। তার থেকে আপনাকে একটি কাজ করতে হবে। আপনাকে একটি সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্তটি যদিও খুব কঠিন, কিন্তু তার ভালোর জন্যে আপনাকে সেটি করতেই হবে। আপনি চুপ করে যান। আপনি সেখান থেকে সরে আসুন। মনে রাখবেন, নীরবতাও তো এক ধরনের শিক্ষা। আপনি চুপ থেকে, নীরব থেকে তাকে শিক্ষিত করতেই পারেন, কারণ তার ভালো আগে তাকে উপলব্ধি করতে দিতে হবে। সে পড়বে, হোঁচট খাবে, ব্যথা পাবে, তারপরে সে নিজেই উপলব্ধি করবে কোনটা ঠিক আর কোনটা ভুল। আপনি যে কতটা সত্যি ছিলেন সেটা আগে তাকে উপলব্ধি করতে দিন। আপনি নিজের শক্তিকে রক্ষা করুন, আর আপনি নিজের জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য থেকে এক চুলো সরে আসবেন না। এ ব্যাপারে আপনাকে কিন্তু সতর্ক থাকতেই হবে। আর আপনার জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য যাই হোক না কেন, সেটি যেন হয় আধ্যাত্ম পথে। আধ্যাত্ম জগতে মানুষ কি চায় বলুন তো? আধ্যাত্মিকতা বলতে সঠিকভাবে কি বোঝায় এ সম্পর্কে তো অনেক গালভরা কথা রয়েছে, কিন্তু আধ্যাত্মিকতার প্রকৃত অর্থ কি? এই কথাটি এসেছে আধ্যাত্ম শব্দ থেকে। আধ্যাত্ম শব্দটির প্রকৃত অর্থ হলো আত্মা বিষয়ক। আর আত্মা, আত্মা স্থূল জড় শরীর থেকে সম্পূর্ণ আলাদা। এর সংজ্ঞা দেওয়া বড্ড কঠিন, কিন্তু তবুও বলা যায় যে আত্মা হলো মানুষের অন্তরের অন্তরতম সত্তা, তার ব্যক্তিত্বের নির্যাস। স্থূল দেহের মতো তা হয়তো চোখে পড়ে না, কিন্তু দেহ থেকে আলাদা হলেও আত্মা এবং দেহ উভয় মিলে মিশেই কাজ করে। শ্রীমদ্ ভগবদ গীতাতে তো বলাই হয়েছে, দেহ যেন বস্ত্র, আর আত্মা, আত্মা তার প্রকৃত সত্তা। মানুষ ইচ্ছে মতো যেমন জামা কাপড় পরতে বা ছেড়ে ফেলতে পারে, ঠিক একইভাবে আত্মা তার দেহ পরিবর্তন করে নিতে পারে। আত্মা হলো আসল বস্তু, দেহ একটা যন্ত্র মাত্র, যা আত্মা নিজের ইচ্ছে মতো নিজের প্রয়োজনে ব্যবহার করে। এদিক দিয়ে বিচার করলে বাস্তবতা তো এটাই দাঁড়ায় যে আত্মাই হলো প্রভু, আর দেহ তার যন্ত্রমাত্র ছাড়া আর অন্য কিচ্ছু নয়। আত্মার নির্দেশেই দেহ চলাফেরা করে, ওঠা বসা করে। তাহলে আত্মাকে খুশি করতে পারলেই তো আপনি খুশি থাকবেন। কিন্তু বেশিরভাগ মানুষের চেষ্টা আত্মাকে খুশি করা নয়, খুশি করার চেষ্টা করে তার দেহকে। ভালো থাকা, ভালো খাওয়া, ভালো পড়া, এর মধ্যে দিয়ে আর যাই হোক, আত্মা খুশি হতে পারে না। আত্মাকে খুশি করতে হলে বাইরের কোনো কিছুর প্রয়োজন নেই, কারণ আত্মা ইন্দ্রিয় দ্বারা তো পরিচালিত নয়। ইন্দ্রিয় দ্বারা পরিচালিত হলো আপনার দেহ, আপনার আত্মা নয়। আর আত্মাকে সন্তুষ্ট করার জন্যে, অর্থাৎ আপনি নিজেকে খুশি করার জন্যে বাইরের কোনো কিচ্ছুর কিন্তু কোনো প্রয়োজন নেই। না প্রয়োজন আছে টাকা পয়সার, না প্রয়োজন আছে বাইরে কোথাও যাওয়ার। আপনি আপনার ঘরের কোণের মধ্যে বসেই নিজেকে খুশি রাখতে পারেন, ভালো রাখতে পারেন। আর আপনার নিজেকে ভালো রাখার পথ তো খুব কঠিন নয়, খুব সহজ সরল পথই বলে দিয়ে গেছেন ঠাকুর স্বয়ং। ঠাকুর বলছেন, বালকের মতো বিশ্বাস চাই, অর্থাৎ সরলতা। আপনি যদি সহজ সরলভাবে নিজের জীবনকে পরিচালিত করেন, তাহলে আপনার এই সহজ সরল ভাব কিন্তু আপনার আশেপাশের মানুষকে প্রভাবিত করবেই। আপনি যার ভালো করতে চান, দেখবেন সেও আপনার দেখাদেখি সরল সহজ বিশ্বাসকেই নিজের জীবনে গ্রহণ করবে। এ বিষয়ে ঠাকুর খুব সুন্দর একটি গল্প বলছেন। ঠাকুর বলছেন, একটি ব্রাহ্মণের বাড়িতে ঠাকুরের সেবা ছিল। একদিন কোনো কাজ উপলক্ষে তার অন্যস্থানে যেতে হয়েছিল। সে তার ছোট ছেলেটিকে বলে গেল, তুই আজ ঠাকুরের ভোগ দিস, কেমন? ঠাকুরকে খাওয়াবি। ছেলেটি ঠাকুরকে ভোগ দিল। ঠাকুর তো চুপটি করে বসে রয়েছেন, কথাও বলেন না, খানও না। ছেলেটি অনেকক্ষণ বসে বসে দেখলো যে ঠাকুর উঠছেনও না, খাচ্ছেনও না। সে ঠিক জানে যে ঠাকুর এসে আসনে বসে তার দেওয়া প্রসাদ গ্রহণ করবেন। তখন সে বারবার বলতে লাগলো, ঠাকুর আসো, এসে খাও, অনেক তো দেরি হয়ে গেল।
আর আমি বসতে পারি না বাপু। কিন্তু ঠাকুর তো কথাও বলেন না, আসেনও না, খানও না। ছেলেটি তখন পরিত্রাহী কান্না জুড়ল। ছেলেটি বলতে শুরু করলো, ঠাকুর বাবা তোমাকে খাওয়াতে বলে গেছেন যে, তুমি কেন আসবে না? কেন আমার কাছে খাবে না বলো তো? ব্যাকুল হয়ে যেই খানিকক্ষণ ছেলেটি কাঁদল, ঠাকুর তখন হাসতে হাসতে এসে আসনে বসে খেতে লাগলেন। ঠাকুরকে খাইয়ে খাওয়া শেষে যখন ঠাকুর ঘর থেকে এসে নিচে গেল, বাড়ির লোকেরা বললে, ভোগ হয়ে গেছে রে, থালা বাসনগুলো সব নামিয়ে আন। ছেলেটি বললে, হ্যাঁ হয়ে গেছে, ঠাকুর সব এসে খেয়ে গেছেন। তারা বলল, সে কি রে, ঠাকুর খেয়ে গেছেন? ছেলেটি সরল বুদ্ধিতে বললে, কেন? ঠাকুরকে তো তোমরাই খাওয়াতে বলে গেছিলে, আমি বললাম, আর ঠাকুর এসে সব খেয়ে গেছেন। তখন সকলে ছুটে গিয়ে ঠাকুর ঘরে দেখে অবাক হয়ে গেল। সত্যিই তো, থালায় তো কিচ্ছু নেই, সব পরিষ্কার। এ কি করে সম্ভব? এ সম্ভব শুধুমাত্র সরলতা দিয়ে, বিশ্বাস দিয়ে আর ভক্তি দিয়ে। এই গল্পটির মধ্যে দিয়ে ঠাকুর এটিই বোঝাতে চেয়েছেন, সরলতায় সব কিছু সম্ভব। আপনার সহজ সরল মনের ভাব অসাধ্য সাধন করতে পারে। আপনি যা চাইছেন, আপনি জীবনে সমস্ত কিছু পেতে পারেন, আপনি যদি সহজ সরলভাবে নিজের জীবনকে পরিচালিত করতে পারেন। আপনার সহজ সরল ভাবের মধ্যে দিয়ে আপনার আত্মা সন্তুষ্ট থাকবে, অর্থাৎ আপনার প্রভু সন্তুষ্ট থাকবে। আর আপনার প্রভু চাইলে কি না করতে পারেন। আপনি যার জীবনে পরিবর্তন চান, আপনি যার ভালো করতে চান, আপনার প্রভু চাইলে সেই আপনাকে দিয়ে তার ভালো করিয়ে নিতে পারবে। শুধু আপনার মধ্যে সেই সরলতাটি প্রয়োজন, বিশ্বাসটি প্রয়োজন এবং ঐকান্তিক ভালোবাসা প্রয়োজন। তাহলেই দেখবেন সমস্ত কিছু আপনার জীবনের আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে যাচ্ছে। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি ভালো লেগে থাকে, লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না। আর আপনাদের করা একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেকটা অনুপ্রাণিত করে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলেই আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশনটি যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি পর্বে। নমস্কার।